একটা ছোট গ্রামে এক বুড়ি থাকত। সবাই তাকে হাসু বুড়ি বলে ডাকত। তার একটা ছোট কুঁড়ে ঘর ছিল জঙ্গলের ধারে। গ্রামের মানুষ বলতো সে খুব গরিব, কিন্তু কেউই জানত না তার চোখের ভেতরে লুকিয়ে আছে কত রহস্য। রাতে যখন গ্রাম ঘুমিয়ে পড়ত, তখন জঙ্গলের ভেতর দিয়ে একদল ডাকাত চলাফেরা করত। তাদের নেতা ছিল হাসিনা, চতুর, সাহসী আর ভয়ঙ্কর এক নারী। তার দলের নাম শুনলেই মানুষ কাঁপত। একদিন রাতে হাসিনার দল একটা বড় ডাকাতির পরিকল্পনা করল। তারা শুনেছিল গ্রামের এক ধনী ব্যবসায়ীর বাড়িতে অনেক স্বর্ণ আছে। কিন্তু পথতে তাদের থামতে হল, কারণ সামনে পড়ল সেই হাসু বুড়ির কুঁড়ে ঘর। বুড়ি দরজা খুলে বলল, এই রাতের বেলা কোথায় যাও তোমরা? হাসিনা একটু সন্দেহ করে বলল, আমরা পথিক, একটু বিশ্রাম চাই। বুড়ি মুচকি হেসে বলল, ভেতরে এসো, আমি সব বুঝি। ডাকাতরা একটু ভয় পেল, কিন্তু তবুও ভেতরে ঢুকল। বুড়ি তাদের জন্য ভাত আর গরম ডাল রান্না করল। এত মায়া আর শান্তি তারা আগে কখনো পায়নি। খাওয়া শেষে বুড়ি হঠাৎ বলল, তোমরা যা করতে যাচ্ছ তা ঠিক না। হাসিনা চমকে উঠল, তুমি কিভাবে জানলে? বুড়ি ধীরে বলল, আমি এই গ্রামের সব দেখি, সব জানি। এই পথে অনেক ডাকাত এসেছে, কিন্তু কেউ সুখে থাকেনি। এক মুহূর্তে ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। বাইরে হঠাৎ ঝড় শুরু হল। বুড়ির চোখে এক অদ্ভুত আলো দেখা গেল। হাসিনা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমরা যদি এই পথ ছেড়ে দিই, তাহলে কি পাব? বুড়ি হেসে বলল, শান্তি পাবে। সেই রাতে হাসিনা আর তার দল ডাকাতি করতে গেল না। পরের দিন থেকে তারা কাজ শুরু করল। কেউ কাঠ কাটে, কেউ মাছ ধরে, কেউ ক্ষেত করে। কয়েকদিন পর তারা আবার বুড়ির ঘরে গেল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু একটা পুরনো লাঠি আর দরজায় লেখা, ভালো পথ বেছে নাও, জীবন বদলে যাবে। গ্রামের মানুষ বলল, হাসু বুড়ি অনেক বছর আগেই মারা গেছে। হাসিনা আকাশের দিকে তাকিয়ে বুঝল, সেই রাতে তারা শুধু এক বুড়ির সাথে নয়, এক অলৌকিক শক্তির সাথে দেখা করেছিল। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন, ফলো করবেন এবং আরও এরকম ভিডিও লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।